বেহায়াপনা থেকে নিজেকে আমরা সেফ রাখবো কেন? কারণ গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনা এগুলো সব শয়তানি উপাদান। শয়তান আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত দেখতে চায় না জাহান্নামের দিকে নিতে চায়? আরেকটু জুড়ে বলেন, শয়তান আমাদেরকে জাহান্নামের দিকে নিতে চায়। শোনেন আপনাদেরকে মজার একটা কিচ্ছা, একটা ঘটনা শোনাই, বলবো। বান্দার সাথে আল্লাহর একটা ওয়াদা আছে, আবার বান্দাকে নিয়ে আল্লাহর সাথে শয়তানেরও একটা ওয়াদা আছে। বান্দার সাথে আল্লাহর ওয়াদা কি? বান্দার সাথে আল্লাহর ওয়াদা হলো, বান্দা যদি আল্লাহর হুকুম মানে, আল্লাহ ওয়াদা করেছেন আমি সেই বান্দাদেরকে আমার নেয়ামতের জায়গা জান্নাত দান করবো। সুবহানাল্লাহ। দলিল কি? এজন্য জান্নাতীরা জান্নাতে ঢুকে সর্বপ্রথম কি বলবে? ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়াউ মিনাল জান্নাতি হাইসু নাশা। কথাটা কার? আল্লাহ বলছেন জান্নাতীদেরকে যখন জান্নাতে ঢুকানো হবে, জান্নাতীদের জবান থেকে সবার আগে আল্লাহর কৃতজ্ঞতা বের হবে। তারা বলবে সমস্ত প্রশংসা, সকল কৃতজ্ঞতা আমার সেই মাবুদের, যিনি আমাদের সঙ্গে যে ওয়াদা করেছিলেন, ওয়াদা মোতাবেক সেই জান্নাত দিয়ে তিনি তার ওয়াদা রেখেছেন। সুবহানাল্লাহ। তাইলে বান্দার সাথে আল্লাহর ওয়াদা হলো, বান্দা আল্লাহর হুকুম বিধান মানলে, বান্দা জীবনে আল্লাহর গুনামি করলে, ওয়াদা মোতাবেক বান্দাকে জান্নাত যিনি দিয়ে দিবেন তিনি কে? আর বান্দাকে নিয়ে আল্লাহর সাথে শয়তানের একটা ওয়াদা আছে। সেই ঘটনাটা কি বলবো? রব্বুল আলামিন আমাদের সকলের বাবা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে তিনি তার নিজের কুদরতি হাতে বানালেন। এরপরে নিজেই তার দেহের ভেতরে রূহ ফুঁকে দিলেন। এরপরে ফেরেশতাদেরকে অর্ডার করলেন, তোমরা সবাই আমার বানানো আদমকে সাজদা দাও। ইবলিস ছাড়া সবাই সাজদা দিল। ইবলিস যখন সাজদা দিল না, ইবলিসের এই অহংকারের কারণে ইবলিসকে জান্নাত থেকে যিনি বের করে দিলেন তিনি কে? আস্তে বলবেন না, জোরে বলেন তিনি কে? ইবলিস যখন জান্নাত থেকে বের হয়ে গেল, ইবলিস তখন আল্লাহর কাছে আবেদন করলো। সূরা আরাফে আল্লাহ বলেছেন, ক্বালা আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন। সে বলল, আমাকে আপনি কিয়ামতের দিন পর্যন্ত হায়াত দেন, অবকাশ দেন। আল্লাহ বললেন, ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোকে অবকাশ প্রাপ্তদের কাতারে আমি শামিল করে দিলাম, সুযোগ দিলাম। ইবলিস এবার এই সুযোগ পেয়ে এবার সে ওয়াদা করে বসলো, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। ইবলিস তখন বলল, ওগো আল্লাহ, যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, ওই আদম এবং তার ছেলে মেয়ে অর্থাৎ তার বংশধরদেরকে তোমার পথে অর্থাৎ সোজা পথে চলতে বাধা দেওয়া, এটা হবে আমার প্রধান এবং প্রথম কাজ। এটা হলো আমার ওয়াদা। আমি তোমার বান্দাগুলোকে সোজা পথে চলতে দিব না, এমন ভাবে ধোঁকা দিব। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين। ইবলিস বলেছিল, আমি তোমার এই বান্দাদেরকে সামন দিক থেকে, পেছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, চতুর্দিক থেকে ধোঁকা দিয়ে দিয়ে আমি তোমার বান্দাদেরকে বিপথে নিয়ে যাব। শয়তান তার ওয়াদা রাখার জন্য আমাদেরকে দিনের 24টা ঘন্টা আল্লাহর পথ থেকে বিচ্যুত রাখতে চায়। এই জন্য শয়তান তার শয়তানি কর্মকাণ্ড দিয়ে আমাদেরকে জাহান্নামমুখী করতে চায়। এগুলোর মধ্যে অন্যতম হলো শয়তান আমাদেরকে দিয়ে গান বাজনা শোনাতে চায়, শয়তান আমাদেরকে দিয়ে জিনা করাতে চায়। এই যে চোখের নেয়ামত, কানের নেয়ামত, যেই চোখ আর কান দিয়ে আমরা, যেই কান দিয়ে আমরা গান শুনি, চক্ষু দিয়ে জিনা করি, এই চোখ আর কান কিয়ামতের দিন কথা বলবে কার সাথে? আস্তে বলবেন না, জোরে বলেন, কার সাথে? সুতরাং গুনাহ করার আগে বুঝে শুনে করেন, কারণ আল্লাহ বলেছেন, ওয়া ইয়াউমা ইউহশারু
يوزعون حتى إذا ما جاءوها شهد عليهم سمعهم وأبصارهم وجلودهم بما كانوا يعملون এই আয়াত শুনে বুঝে তারপর গুনাহ করেন। আল্লাহ বলছেন কিয়ামতের দিন আল্লাহর দুশমনদেরকে যখন জাহান্নামের আগুনের দিকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, তাদের কান, চোখ, তার চামড়া আমার সাথে কথা বলবে। আল্লাহু আকবার। এই কান দিয়ে কত নিষিদ্ধ জিনিস শুনেছেন যুবক ভাইয়েরা। কানে হেডফোন লাগাই নেন, ইয়ারপড, যাতে কেউ না শুনে, একা একা শুনেন। আরে কেউ জানেন না আপনি কি শুনছেন, একজন জানেন, তিনি কে? এই চোখ দিয়ে আপনি নিষিদ্ধ জিনিস দেখছেন। আহারে শোনেন, গত কয়েকদিন আগে আমার সাথে এক অন্ধ লোকের দেখা হয়েছে, জন্মের পর থেকে চোখে দেখে না। আমি ওনাকে বললাম, আচ্ছা ভাইজান, আপনি যে চোখে দেখেন না, আপনার খারাপ লাগে না? না, আমার খারাপ লাগে না। বললেন কি বলেন ভাই, এই দুনিয়াটা কত সুন্দর, দুনিয়ার মানুষগুলো কি সুন্দর, আসমান জমিন সব সুন্দর করে বানিয়েছেন কি? দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর। সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আল্লাহু আকবার। বললাম ভাই খারাপ লাগে না? কয় না। আমি বললাম ভাই, দুনিয়ার এত মানুষকে আল্লাহ চোখে দেখার শক্তি দিয়েছেন, আপনাকে দেন নাই। আল্লাহর উপর অভিযোগ নাই যে আল্লাহ আমারে দিলেন না কেন? কয় না। আমি বললাম ভাই রে, কেমন মানুষ আপনি, খারাপও লাগে না, আল্লাহর উপর কোনো অভিযোগ নাই? কয় ঠিকই বলছি আমি। আমি বললাম কেন বলেছেন? উত্তর দিয়েছি কি জানেন? কয় হুজুর শোনেন, আপনি হুজুর হইলে কি হয়েছে, শোনেন, আপনি হুজুর, আপনার চোখ আছে, এজন্য আপনার গুনাহ করার সুযোগ আছে। আমার চোখ নাই, গুনাহ করার সুযোগও নাই। আসলেই তো তাই। এই রাস্তা দিয়ে যদি এখন কিছু মেয়েরা হেঁটে যায়, আমার আপনার চোখ আছে বলে এই চোখ দিয়ে তাকে জিনা করার সুযোগ আছে, চোখের জিনা করার সুযোগ আছে। কিন্তু অন্ধ লোকটা দাঁড়িয়ে থাকলেও কিছু হবে না, কারণ তার তো চোখে দেখার শক্তি নাই। এই যে স্মার্টফোন, এই স্মার্টফোন এখন সবার হাতে আছে, চরিত্র বিধ্বংসী অন্যতম উপাদান। আমরা চোখে দেখার শক্তি যাদের আছে, মোবাইল ফোন স্ক্রল করলে এই চোখ দিয়ে আজে বাজে ভিডিও দেখার সুযোগ আছে। কিন্তু অন্ধ লোকের হাতে মোবাইল দিলে স্ক্রল করলেও সে আজে বাজে কিছু দেখার সুযোগ নাই, কারণ তার চোখে দেখার শক্তি। আমার বাবা জান, আমার ভাই জান, শোনেন, এই চোখের হিসাব আল্লাহ নেবেন। এই চোখ আপনার বিরুদ্ধে কিয়ামতের দিন কথা বলবে। এই যুবক ভাইরা, রাস্তাঘাটে যখন হাঁটো, মেয়েদের দিকে তাকিয়ে মেয়েদেরকে ডিস্টার্ব করো না, টিজ করো না, ইফটিজিং করো না। কিছু অসভ্য ছেলে আছে রাস্তাঘাটে যখন হাঁটে, তখন দুই তিন বন্ধু বলে, দোস্ত যা দেখছি মাথা তো ঠিক নাই। কেন তোমার মাথা ঠিক থাকে না? কারণ আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। ও নবী, মুমিন পুরুষদেরকে বলেন তারা যেন তাদের চক্ষুটাকে নারীর দিকে নয়, যেন নিচের দিকে রাখে। আদেশটা কার? আমার যুবক ভাইরা, চোখটাকে নারীর দিকে দিয়েন না। যারা পড়াশোনা করো তোমাদেরকে বলছি, খবরদার মেয়েদের ফিতনায় পড়ো না, গার্লফ্রেন্ড বানিও না, হারাম রিলেশন করো না, হারামের মধ্যে কোনো আরাম পাবে না। বিবাহ বহির্ভূত যে কোনো রিলেশন, এটা হারাম, এটা নিষিদ্ধ, এটা করলে লজ্জাস্থানের অপব্যবহার হয়। এজন্য নবীজিকে একবার প্রশ্ন করা হয়েছিল, মা আকসারু মা ইউদখিলুন নাসান নার। নবীজিকে জিজ্ঞেস করা হয়েছিল, গো আল্লাহর নবী, কোন জিনিসের কারণে মানুষ সবচেয়ে বেশি জাহান্নামে যাবে? নবীজি বললেন, দুটো জিনিসের অপব্যবহারকারীরা জাহান্নামে যাবে। এক নাম্বার হচ্ছে আলফাম, এই জবান, জবানের অপব্যবহারকারীরা জাহান্নামে যাবে। আর জবান হলো দুনিয়ার সবচেয়ে বড় গুনাহের ফ্যাক্টরি, কারণ জবান দিয়ে মানুষ মিথ্যা কথা বলে, জবান দিয়ে চুগলখুরি করে, জবান দিয়ে গীবত করে, জবান দিয়ে দেখা যায় মানুষের নাম বিকৃত করে ডাকে, জবান দিয়ে ঠাট্টা উপহাস করে, এই জবান দিয়ে গালিগালাজ করে, জবান দিয়ে আলেম উলামাদেরকে গালিগালাজ করে, জবান দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলে।
এই জন্য নবীজি বলেছেন জবানের অপব্যবহারকারী যারা জাহান্নামী হবে তারা। 2 নম্বরে হচ্ছে ওয়াল ফারাজ, লজ্জাস্থানের অপব্যবহার, লজ্জাস্থানের অপব্যবহারকারী হবে যারা জাহান্নামী হবে তারা। লজ্জাস্থানের অপব্যবহার কিভাবে হয়? বিবাহ বহির্ভূত, বিয়ে ছাড়া অন্য যে কোনো রিলেশন, সেটার নাম জিনা। এই জিনার সাগরে যারা ডুব দিবে, লজ্জাস্থানের অপব্যবহার করার কারণে জাহান্নামী হওয়া লাগবে। এই জন্য আমার যুবক ভাইদেরকে বলছি, খবরদার ভাইরা, ফিতনায় পড়ো না, মেয়েদের পেছনে ঘুরঘুর করো না। কোন সভ্য ছেলে কখনো মেয়ের পিছনে ঘুরতে পারে না। এই সময়টা হলো পড়াশোনার বয়স, পড়াশোনা করে কেরিয়ার সুন্দর করো, আর আজান হলে নামাজে গিয়ে মেয়েদের বাপ তোমার পেছনে মেয়ে বিয়ে দেওয়ার জন্য লাইন ধরে দাঁড়ায় আছে। যৌবনের হেফাজত করো, লজ্জাস্থানের জিম্মাদারি গ্রহণ করো। বুখারী শরীফের হাদিস, নবীজি বলেছেন মাইয়াদমাল্লি মা বাইনা লাহিয়াইহি ওয়া রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। নবীজি বলেছেন যে ব্যক্তি তার 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা অর্থাৎ জিহবা আর তার 2 উরুর মধ্যবর্তী জায়গা অর্থাৎ লজ্জাস্থানের হেফাজত করবে, অর্থাৎ জিনা ব্যভিচার থেকে দূরে থেকে যে যুবক তার চরিত্রটাকে ঠিক রাখবে, নবীজি বলেছেন ও যুবক শোনো, কাল কিয়ামতের দিন আমি নবী নিজে তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। নবীজির হাদিস, কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। মানুষের ভুল আছে, গুনাহ আছে, আর পাপ করা গুনাহ করা মানুষের মধ্যে আল্লাহর কাছে প্রিয় হলো তারা পাপ করার পরে, গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবা করে ফেলে যারা। সুবহানাল্লাহ।